শীতকালটা এলেই জানেন তো ঘরে একদম মন টিকতে চায় না, যেন মনে হয় কোনো না কোনো জায়গায় ঘুরতে যাই। আর জানেন তো আজকে একরকম বায়না করেই তনুর পাপার সাথে বেরোবো। আর ওর যেহেতু আজকে ছুটি, তো এই চান্সটাকে তো আমি কোনোভাবেই মিস করব না। আর এক দিক দিয়ে যেটা ভালো হয়েছে, আমার ভাইপো এসেছে, তো ওকে ঘুরতে নিয়ে যাব, সেই জন্যই আজকে বেরোনো। আর এখানে আমি রেডি হয়ে বেরিয়েও গেছি, যাবো একটু কাছাকাছি। আর এখন বিকেল বিকেল বলবো না, দুপুর 3:30 বাজে। বেরোনোর ইচ্ছা ছিল আর একটু তাড়াতাড়ি, কিন্তু কি বলুন তো, তনুকে খাওয়ালাম, আমি নিজে রেডি হলাম, নিজে খেলাম, তারপর তো বেরোবো। আর আজকে আমরা কোথায় যাচ্ছি আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। খুব বেশি দূরে যেতে পারবো না, আসতে না আসতেই এই জিনিসটা চোখে পড়লো, পাপড়ি চাট। আর একদম লোভ সামলাতে পারলাম না, সেই জন্য দাঁড়িয়ে পড়লাম। ভাত খেয়ে এসে তাও ভাবলাম 1 প্লেট পাপড়ি চাট দিয়ে সবাই মিলে ভাগ করে খাবো। আর এদিকে দেখুন তনু, এই দোকানটার পাশে একটা খেলনার দোকান ছিল, তো ও গিয়ে এই খেলনাটাকে পছন্দ করে নিয়ে নিয়েছে। আর পাপড়ি চাটটা দেখুন কি সুন্দরভাবে বানাচ্ছে, তাই না? আর চলুন পাপড়ি চাটটা খেতে খেতে, হ্যাঁ আপনারা হয়তো বুঝতেই পাচ্ছেন যে আমি কোথায় এসেছি। আমি এসেছি নিউ টাউন ইকো পার্ক। আর এটা জানেন তো তনুর প্রথমবার ইকো পার্কে আসা। এর আগটা হলো ওর প্রথমবার ইকো পার্ক আসা। আর ও যে কি ভীষণ খুশি, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। একা একাই চারিদিকে দৌড়ে বেড়াচ্ছে। আর তনুর পাপা, আমিও প্রচুর খুশি, কারণ কাজের চাপে বা আমার তনুকে দেখার জন্য আমরা তো সেইভাবে কোথাও যেতে পারি না, তো ভীষণ খুশি হচ্ছে আজকে। আর আমার ভাইপোও খুব খুশি। আর ও জানেন তো আমাকে অনেক ভিডিও আর ফটো তুলে দিয়েছে। দেখুন আমরা সাইকেলেও উঠেছি, যেটা আমি আপনাদেরকে বলতে ভুলে গেছি। এত ভালো লাগছিল, মানে কি বলবো। কারণ তনুকে নিয়ে আমরা পুরো ইকো পার্কটা কভার করতে পারছিলাম না, কারণ আমরা গেট নাম্বার 1-এর কাছেই ছিলাম। তো সাইকেলটা নেওয়ার জন্য কি হয়েছে, আমরা সবাই একবার করে ঘুরতে যেতে পেরেছি। তো আজকের দিনটা জানেন তো আমাদের জন্য খুবই ভালো গেল। আর তনু যে এত আনন্দ পেলো, মানে ওকে এবার মাঝে মাঝে হয়তো আমাকে এখানে নিয়ে আসতে হবে। দিনটা আজকে খুব ভালো গেল। আর দেখুন রাত্রের ভিউটাও ভীষণ সুন্দর।